উফ, এই শীতকালে বৃষ্টি আর ভালো লাগে না। ওহ, তা তো বটেই, ভালো তো লাগে না, কিন্তু কি আর করা যাবে বলো, আমাদের হাতে কি আর কিছু আছে? হ্যাঁ, তার উপরে শহরের বড় বাবুদের বড় বড় পাকা বাড়িতে ব্যাপার অন্য, কিন্তু আমাদের এই গরিব ঘরে চারিদিকে জল পড়ছে এমনিতেই। ঠান্ডার সময় মনে হচ্ছে যেন প্রাণ বেরিয়ে যাবে কষ্টে। আহা, দুঃখ করে আর কি করবে বলো, আমাদের শান্তি এই চুলার ধারেই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, একটু হাত পা সেকে নিই ভালো করে। হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ, বলো না, কি বলবে? আসলে বৃষ্টি হলে মনটা বড় গরম গরম ভাজা জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। বাহ, তোমার দেখছি দিন দিন বয়স কমছে। আচ্ছা, কি খাওয়ার ইচ্ছে হচ্ছে বলো দেখি। দেখো, মেয়েটাও বলছে এমন বৃষ্টিতে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বাবা, আমিও খাবো, গরম গরম সিঙ্গারা খাবো বাবা। এখন এই বৃষ্টির মধ্যে তোমরা সিঙারা খাবে? দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। ও বাবা, খুব ইচ্ছা করছে, দেখো না যদি কোথাও পাও। না না, থাক, আমি তো এমনি বলছিলাম। না না, এমনিতে তো তোমরা আমার কাছে কিছু আবদার করো না, বলেছো যখন নিশ্চয়ই নিয়ে আসবো। দেখি, রামু হালুয়াই করের দোকান যদি খোলা থাকে, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। আহা, পরে গেলেও তো পারতে অন্য কোনো দিন, আজ এত রাত হয়ে গেছে, তাছাড়া এই বৃষ্টির মধ্যে তুমি যাবে? না না, তোমাদের আবদার আজকে পূরণ করবই। আর তাছাড়া আমারও ইচ্ছে করছে, কিছু হবে না, আমি এক্ষুনি আসছি। কি রামুদা, এই বৃষ্টির মধ্যে কেমন দোকান চলছে? আজকে এত রাত পর্যন্ত খুলে রেখেছো যে? আরে হরিশ যে, কি হলো ভাই, এত রাতে কি ব্যাপার? আরে কি আর বলবো, আমাদের গরিবদের দুঃখের জীবন তো জানোই। এ বৃষ্টির মধ্যে ঘরে চারিদিকে জল পড়ছে, চালফুটো হয়ে, ঠান্ডায় টেকা যাচ্ছে না। আমরা বসেছিলাম চুলোর ধারে, বউ আর মেয়ে বায়না করলো যে গরম গরম সিঙ্গারা খাবে বলে। এমনিতে ওরা কিছু বায়না করে না, তাই ভাবলাম আজকে যখন শখ করে বলেছে তখন ওদের শখটা পূরণ করি। এই রাতে সেজন্য তোমার কথাই মনে পড়লো আমার। ও আচ্ছা আচ্ছা, ভালোই করেছ ভাই। ওই লোকটা কে দাদা, এত রাতে তোমার দোকানে বসে পরপর এত সিঙ্গারা খাচ্ছে? ভাই ভাই, আজকে ক্ষমা করো। কেন গো, কি হয়েছে? আজকে আমার সব সিঙ্গারা শেষ হয়ে গেছে, আজকে দিতে পারবো না। কি বলছো কি তুমি? এই তো দেখতে পাচ্ছি এত সিঙ্গারা আছে তোমার কাছে, আর এত রাতে এত সিঙ্গারা নিয়ে কি করবে? এটা কি, ওই লোকটা কি সব খেতে পারবে নাকি? আমার কিন্তু সিঙ্গারা চাই, বউ মেয়েরা আজকে জোর করেছে আমার কাছে কিন্তু। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না কেন? তুমি যাও এখান থেকে। ওরে বাবারে, ওটা কে? ওরকম লাল লাল চোখ কেন? বাঁচাও বাঁচাও! ও সিঙ্গারা খাবি বুঝি তুই? হ্যাঁ, তোরা সিঙ্গারা খাবি? আমার ভাগে সিঙ্গারা তোরা খাবি বলছিস? এবারে দেখ দেখ আমি কি করি। সিঙ্গারা কাউকে দেব না, সিঙ্গারা শুধু আমাদের। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও রে বাবা! উ ভূত ভূত, বাবা গো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ভূত! তোর সিঙ্গারা খাওয়া আজ জন্মের মতো ছাড়িয়ে দেব। না না, আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। ওগো, ওগো, কি হয়েছে তোমার? উঠো না, উঠো না, শুয়ে থাকো, এখন তোমার দুর্বল শরীর, একটু বিশ্রাম নাও। ও বাবা, তোমার কি হয়েছিল গো? কাল রাতে ওরকম রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? সত্যি তো, কি হয়েছিল আমার? আমাকে তোমরা কোথায় পেলে? গ্রামের কয়েকজন লোক ধরাধরি করে তোমাকে অনেক রাতে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। জামা কাপড়ে কাদা লেগে অবস্থা খারাপ ছিল। সবাই বললো তো তুমি বৃষ্টির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে রাস্তার মধ্যে। বাবা, আমি সিঙ্গারা খাবো বলে তুমি গিয়েছিলে, আর তোমার এরকম হয়েছে।
আমি আর কোনো দিন সিঙ্গারা খাওয়ার কথা বলবো না। আমাদের জন্যই তোমার এরকম দুর্ভোগ হয়েছে, কিন্তু কি হয়েছিল বলো তো? হ্যাঁ, মনে পড়েছে। আমি রামুদার দোকানে গিয়েছিলাম। জানো, রামুদা প্রচুর সিঙারা ভাজছিল। পাশে চাদর মুড়ি দিয়ে একটা রহস্যজনক লোক বসেছিল। আমাকে সিঙারা দিতে না চাওয়ায় আমি একটু রাগ করে বলতেই সে লোকটা আমার দিকে তাকালো। তারপর তারপর কি হলো? তারপর দেখলাম সেই লোকটার দুটো লাল লাল জ্বলন্ত চোখ। আমি ভয় পেয়ে দৌড় লাগাতে লাগলাম, আর লোকটা আমার পেছনে তাড়া করে আসতে লাগলো। তারপর ভয়ে আমি অজ্ঞান হয়ে যাওয়ার সময় দেখলাম তার বিপদ, সব কঙ্কাল বার করা মুখ। উফ বাবা, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কি বলছো তুমি এসব? আজ সকালেই তো শুনলাম রঘুদাদার হৃদযন্ত্র বিকল হয়ে গত সন্ধ্যায় মারা গেছেন। আজ আজ তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর গ্রামের লোকেরা সবাই তার দাহ কাজ করে এসেছে। অনেক রাতের দিকে তাকে আর তার দোকানের আরেকজন লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে দোকানেই। ওহো বাবা, আমার খুব ভয় করছে গো। কি বলছো কি তুমি? তাহলে আমি আমি কি দেখলাম ওটা? আমাকে জানতেই হবে এর সত্যটা কি। কি হয়েছে হরিশ? এখন কেমন আছো তুমি? রাতের বেলা আমরা যদি ওরকম ভাবে ভাগ্য করে তোমাকে পেয়ে না যেতাম, তাহলে হয়তো তোমাকেও বাঁচাতে পারতাম না আমরা। বর্ষার সময় গ্রামে সাপের ভয় আছে, যদিও শীতকাল, তাও যদি কিছু একটা কাণ্ড ঘটে যেত কি হতো বলো তো? পুরো ব্যাপারটা আমাকে জানতেই হবে। আর তুমি ওই এক কথা বলো না তো, যা হয়েছে তা হয়ে গেছে। তোমার চোখের ভুল, মনের ভুল, বা সত্যি যদি কিছু দেখে থাকো, তাতে আর ওই বিষয় নিয়ে জলঘোলা করে লাভ নেই। রামুদাদা মারা গেছেন, এটাই সত্যি কথা। হ্যাঁ হরিশ, তুমি যদিও সাহসী সেটা আমরা জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে জেদ করো না। এমনিতেই গ্রামে একটা এত বড় অঘটন ঘটে গেছে, তার মধ্যে তুমি যদি আবার কিছু কাণ্ড ঘটাও, তাহলে আমরা কোথায় যাব বলো তো? তোমার স্ত্রী ঠিক কথাই বলছেন। বাড়িতে একটা ছোট মেয়ে আছে, তার কথা তো ভাবতে হবে তোমাকে। কিন্তু ব্যাপারটার যদি আমি একটা হেস্তনেস্ত না করতে পারি, তাহলে তো শান্তি পাবো না। তার জন্য তুমি আবার ওখানে যাবে? আর যদিও যাও, আমাদের মধ্যে থেকে কাউকে নিয়ে যাবে। না বাবা, আমরা কেউ যাব না। আর তুমি ওখানে যেও না, কোথা থেকে কি হয়ে যাবে তা তো ঠিক নেই। আপনারা বুঝতে পারছেন না, রামুদাদা মানুষটা কোনো দিনই খারাপ ছিল না। তার এমনভাবে হঠাৎ মৃত্যু হলো, আর আমরা শুধুমাত্র নিয়ম করে দাহ কাজ করে দিয়েই শান্ত হয়ে থাকবো? আজকে শুধুমাত্র দোকান পর্যন্ত অগ্রসর হয়েছে ভূতেরা। যদি কালকে গ্রামের মানুষের উপর কোনো রকম উপদ্রব শুরু হয়, তখন তার থেকে ভালো এখন শুরুতেই আমাদের কারণটা জেনে ফেলা উচিত। কথাটা অবশ্য তুমি ঠিক বলেছ। ও তাহলে তুমি যেও ভাই, আমাদের কাউকে ডেকো না। না না, আমি একাই যাব। তবে তোমাদের চিন্তা করতে হবে না। আমি শুধু দেখেই চলে আসবো যে আমার চোখের ভুল ছিল নাকি সত্যি কিছু আছে। তাহলে তুমি কি আজকেই যাবে? শুনেছি রামুর সাথে কিছু পিয়াদাদের ঝামেলা ছিল, হয়তো মরার পর ওই পিয়াদার দলকে মুক্তি দেয়নি। আমারও তাই মনে হচ্ছে কাকা। ঠিক আছে, দেখা যাক। সুমিত্রা, তুমি সবার জন্য চা করে আনো। এত সম্মানীয় ব্যক্তিরা আমাদের ঘরে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন। আমি এইমাত্র যাচ্ছি। রামুদা, রামুদা, তুমি এখানে সিঙ্গারা ভাজছো কি করে? আমি তো শুনেছি তুমি আর নেই। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস হরিশ, আমি মারা গেছি। ওরে বাবা, যদি মরিয়ে যাও তাহলে এখানে এতগুলো লোককে নিয়ে সিঙ্গারা খাওয়াচ্ছ কি করে? আমি মরে গেছি হরিশ, কিন্তু শান্তি পাইনি, মুক্তি পাইনি। আমি এই দোকানে সিঙ্গারা ভাজতে ভাজতে মরেছি। আর ওরা কারা? কি আর শুনবি তুই? আমাদের পরিবারের উপর অভিশাপ ছিল।
আমার মৃত্যু হলে আমি তখনই মুক্তি পাবো যদি আমি এদের সবাইকে সিঙারা খাইয়ে সন্তুষ্ট করে ক্ষুধা নিবৃত্তি করতে পারি, কিন্তু এদের ক্ষুধা যে কখনো সন্তুষ্ট হয় না রে। না, তুমি ওর দিকে যেও না, ও খুব ভালো মানুষ, ও আমাদের সাহায্য করতে পারে। তুই তুই আমাদের সাহায্য করবি? মানুষ হয়ে আমাদের কি সাহায্য করতে পারবি তুই? হ্যাঁ, তুমি যা বলবে আমি তোমাদের তাই ভাবে সাহায্য করব। সত্যি তুমি পারবে হরিশ? রামুদা, আমি কালকে রাতে আবার আসবো। তোমার সাথে আমিও সিঙ্গারা ভেজে ওদেরকে খাওয়াবো। ওরা সন্তুষ্ট হলে তুমি মুক্তি পাবে, আমি সেটাই চাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি একটু পরে আরেকবার বাইরে বেরোবো। তুমি কি পাগল হয়েছো? কালকে রাতে বেরিয়ে তুমি এরকম একটা কাণ্ড বাঁধালে, আজ আবার যাবে বলছো? না বাবা, আমি তোমাকে যেতে দেব না। তোমরা পাগলামি করো না। রামু দাদা খুব ভালো লোক ছিলেন, কিন্তু মরবার পর ভূত হয়ে এরকম আরো কতগুলো ভূতকে শুধুমাত্র সিঙ্গারা খাইয়ে সন্তুষ্ট করবার জন্য আটকে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওর জন্য আমি কালকে প্রাণে বেঁচে গেছি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি গিয়ে ওই ভূতের কি উপকার করতে পারবে? রামু দাদা একা অতগুলো ভূতকে কিছুতেই খাইয়ে সন্তুষ্ট করতে পারছে না। আমি গেলে তার সাহায্য হবে, তার মুক্তির পথ প্রশস্ত হবে। তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। না, তাও আমার কথা শোনো তুমি। তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো বলো তো? ও বাবা গো, দেখো দেখো, উঠানে তুমি যেমন বলেছিলে বাবা, ওই রকম লাল লাল চোখ। ভূত এসেছে বাবা, ভূত, বাঁচাও আমাকে। সময় এসেছে হরিশ, তোমাকে তোমার কথা রাখতে আমাদের জন্য সিঙ্গারা ভাজতে যেতে হবে। ও বাবা গো, আমার ভয় করছে গো। ওমা ওমা, আমাকে ধরো না। কি করছো তুমি? আমি খুব ভয় পাচ্ছি। ওকে তুমি যেতে বলো না। শোনো, আজকে আমার পরিবার বাধা দিচ্ছে। কালকে তোমাদের অনেক সিঙ্গারা খাওয়ানো হয়েছে। আমি আবার আগামীকাল রাতে তোমাদের দোকানে গিয়ে নিজের হাতে সিঙ্গারা ভেজে খাওয়াবো। তারপর তোমরা রামু দাদাকে মুক্তি দেবে। আর তাছাড়া তুমি এখন যাও, আমার পরিবারের সবাই খুব ভয় পাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আর কতক্ষণ? আর কতক্ষণ লাগবে তোমাদের সিঙ্গারা ভাজতে? কাল রাতেও আমাকে ফিরিয়ে দিয়েছো, আর যদি ফিরিয়ে দাও তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। আর একটু অপেক্ষা করো দয়া করে। এই তো দুজনে মিলে মশলা ময়দা মাখিয়ে কাজ প্রায় শেষ করে ফেলেছি। হ্যাঁ, এবারে গরম গরম ভাজবো আর দেবো তোমাদের। আর আমাদের অপেক্ষার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি দাও দাও। এই নাও, তোমরা খাও যত ইচ্ছে, গরম গরম খাও, যত খাবে আমরা তত দেব। আর তোমরা মন ভরে খেয়ে সন্তুষ্ট হও, আর আমাদের রামুদাকে মুক্তি দাও। রামুদার এই যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, অসাধারণ স্বাদ। এমন সুন্দর সিঙ্গারা খেয়ে আমার বড় তৃপ্তি লাগছে। এবারে তোমরা আমাকে মুক্তি দেবে তো? দয়া করো আমার উপরে, আমি মরেও শান্তি পাইনি। দয়া করে আমাকে শান্তি দাও তোমরা, আমি মুক্তি চাই তোমাদের কাছে। হ্যাঁ, আমি বাড়ির বারণ সত্ত্বেও শুধুমাত্র রামু দাদার জন্য এতটা ঝুঁকি নিয়েছি। দয়া করে তোমরা আজকে ওকে ছেড়ে দাও। আমরা তৃপ্ত, আমরা নিজেরা মুক্তি লাভ করেছি। তাই রামু, তুমি আজ থেকে মুক্ত। এই পেয়াদারা আজ তোমাকে চিরতরে মুক্তি দিল। এখন থেকে আমাদের সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের, আমাদের এমন সুন্দর সিঙ্গারা খাওয়ানোর জন্য।
আমাকে তোমরা আশীর্বাদ করো যেন আমি নতুন করে সবকিছু শুরু করতে পারি। নতুন করে তখনই শুরু করতে পারবে যখন তুমিও আমাদের সন্তুষ্ট করবে। আমরা তোমার উপর কোনো দাবি করব না, কিন্তু আমাদের ক্ষুধা নিবৃত্তির দায়িত্ব তোমাদের নিতে হবে। ঠিক আছে, সে দায়িত্ব আমি নেব। হরিশ, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। মরে যাবার পর মানুষ যখন ভূত হয় তখন সবাই ভয় পায়, কিন্তু তুমি একমাত্র সাহস দেখিয়ে এতটা প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। তবে আমি পারবো তো দাদা? আসলে সিঙ্গারা বানানোর কাজটা আমি অনেক দিন ধরে তোমার কাছে শিখতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো তুমি চলে গেলে। তুমি আজকে আমার যা উপকার করলে ভাই, নিজের কেউ থাকলেও এত উপকার করতো না। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যে পথে যাবে সফল হবে। আহা সুমিত্রা, আজকে আমাদের প্রথম দিন বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো আর যেমন তেমন করে লোককে খাওয়ানো যাবে না। ভালো জিনিস খাওয়ালে লোক আমাদের দোকানে প্রতিদিন আসবে। হ্যাঁ, যেমন রামু দাদার দোকান ছিল, তেমন আমাদের দোকান এখন এই গ্রামের সবথেকে বড় সিঙ্গারার দোকান হবে। বাবা, এখন থেকে আর বর্ষার সময় সিঙ্গারা খেতে ইচ্ছে হলে তোমাকে ভূতের দোকানে যেতে হবে না। এখন আমরা যত ইচ্ছা সিঙ্গারা খেতে পারবো। কি মজা, কি মজা! ছি ছি মা, এমন কথা বলতে নেই। রামু কাকা বড় ভালো মানুষ ছিলেন। দেখো দেখো, কত লোক আসছে আমাদের সিঙ্গারার গন্ধে। আসবেই তো, এমন সিঙ্গারা এর আগে কেউ কখনো খেয়েছে নাকি? আসুন কাকারা, দাদারা, আমাদের নতুন দোকানের সিঙ্গারা খেয়ে যান আপনারা। আসুন আসুন। বুঝলে হরিশ, আগে আমরা গ্রামে সিঙ্গারার দোকান বলতে শুধুমাত্র রামুর দোকান বুঝতাম। সে চলে যাওয়ার পর আমরা খুব চিন্তায় ছিলাম যে আমরা কোথায় এমন সুন্দর সিঙ্গারা খাবো। কিন্তু তোমরা যে আবার নতুন করে দোকান দিয়েছো, এতে আমরা খুব খুশি হয়েছি। আপনাদের জন্যই দোকান, আপনারা দয়া করে খেয়ে দেখুন। এই নিন, আপনারা খেয়ে দেখুন। আহা হরিশ, তুমি তো দেখছি রামুর থেকেও ভালো সিঙ্গারা ভেজেছ। এমন সুন্দর সিঙ্গারা ভাজবার রহস্য কি? আগে তো কোনোদিন তুমি পারতে বলে আমরা জানা ছিল না আমাদের, তাই না? সব আপনাদের আশীর্বাদে হয়েছে বাবুরা। আপনারা যদি না ভালোবাসেন তাহলে আর এর কি মূল্য আছে? ভালো যখন লেগেছে তখন রোজ আসবেন, আমরা এমনই রোজ সিঙ্গারা ভাজবো। আরে অবশ্যই আসবো, না এসে কোথায় যাবো এমন সিঙ্গারা ছেড়ে। চল চল তোরা চল, ওই দেখ হরিশের নতুন সিঙ্গারার দোকান খুলেছে আজ। রামু মরেছে বলে কি হয়েছে? আমাদেরকে সিঙ্গারা খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? হরিশ হরিশ আমাদের জন্য সিঙ্গারা রেখে দিয়েছে বাইরে, আমরা আনন্দ করে খাবো। আহা, দেখেও শান্তি। সবাই ভূতকে ভয় পায়, কিন্তু এদের তো আর অন্য কোনো দাবি নেই। এরা শুধু সামান্য সিঙ্গারা খেতে চায়, আর তাছাড়া এদের জন্যই আমাদের অভাব দূর হয়েছে। নতুন সিঙ্গারার দোকান করে নতুন ব্যবসার মুখ দেখেছি আমরা। এদেরকে দেব না তো আর কাকে দেব? কি হলো গো, দোকানটা তাড়াতাড়ি খুলতে হবে তো। তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো একটু। এই তো করছি, ভাবছি এবারে ঠিকঠাক রোজগার হলে আমাদের ঘরের চালটা মেরামত করে নিতে হবে। হ্যাঁ, বৃষ্টির জ্বালায় আর টেকা যায় না। তাছাড়া মেয়েটা বড় হচ্ছে, ওর ভবিষ্যতের দিকটাও তো নজর রাখতে হবে। শুধু তাই নয়, এই হঠাৎ বৃষ্টির সিঙ্গারা ভাজা আমাদের ভাগ্য বদলে দিয়েছে, কিন্তু সেটা হয়েছে শুধুমাত্র রামু দাদার জন্য। আমি ভেবেছি আমাদের দোকানের নামটা রামু দাদার নাম দিয়ে রাখবো। বাবা, এই দেখো, এটা কেমন হয়েছে গো? মা, তুমিও দেখো। এইটা কি এঁকেছিস তুই? এই এই লাল চোখওয়ালা এরা কারা? আর ছাতা মাথায় ও কে যাচ্ছে? বাবা, সেদিন যখন রাতে ছাতা মাথায় আর লণ্ঠন হাতে সিঙ্গারা কিনতে গিয়েছিল, তখন এরকম লাল লাল চোখওয়ালা ভূতের দল বাবাকে এসে ভয় দেখিয়ে দিয়েছিল।
আর আমি সেই ছবিটাই এঁকেছি। আর তোর ভয় করলো না? তুই যে বলছিলিস তুই বড় ভয় পাস। হ্যাঁ, আমাদের মেয়ের সাহস বেড়ে গেছে। কিন্তু তার বদলে আমাদের রোজ নিয়ম করে ওদের সিঙ্গারা খাওয়াতে হবে। আসলে আমাদেরও যেমন খিদে পায় ওদেরও তেমন খিদে পায়, তাই আমাদের দায়িত্ব ওদের ক্ষুধা নিবৃত্তি করা। ঠিক বলেছ তুমি। আর আমি সেই জন্যই ওদের জন্য একটু বেশি করে ময়দা মাখবো। আচ্ছা, তোমরা বলো তো, ভূতেদের সাথে রামু কাকার কি সম্পর্ক ছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি আমাদের সিঙ্গারা না খাওয়াও তাহলে কিন্তু আমি এসে তোমাদের ঘাড় মটকাবো। আর এই বাচ্চারা, তোমরা সিঙ্গারা একা একা খেয়ে নিচ্ছ কেন? আমরাও সিঙ্গারা খাবো। আমাদের সিঙ্গারা দাও দাও। যদি না দাও তাহলে এমনই বৃষ্টির দিনে আমরা তোমাদের কাছে আসবো। আর হ্যাঁ, আমাদের যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর গল্পটা কেমন লেগেছে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও তো।